ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি সলিউশন। তো ফ্রেন্ডস, আজকে আমি কয়েকটা অনুপাতের অঙ্ক তোমাদেরকে করাবো। দেখো, তো প্রথম অঙ্কটা কি বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দিয়েছে 4:1। তাদের বয়সের গুণফল 196। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? ঠিক আছে, তো কিভাবে অঙ্কটা ধরতে হবে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। তাহলে আমি একটা ধরে নিচ্ছি 4x, একটা ধরে নিচ্ছি 1x। এগুলো অনেকে শর্টকাট ট্রিক্স তোমাকে দেখাবে, 5 মানে এত। তো আসল প্রসেসটা দেখো, আমি পিতারটা ধরছি কত না, বয়সটা হচ্ছে 4x আর পুত্রেরটা হচ্ছে x। যেহেতু তাদের অনুপাত ছিল 4:1, ঠিক আছে, আমি পিতার বয়সটা ধরলাম 4x, পুত্রের বয়সটা ধরবো 1x। তাদের গুণফল বলেছে, তাহলে এই দুটোকে গুণ করবে। তাহলে গুণ করলে কত হবে? 196। তাহলে এই দুটো গুণ করলে কি হচ্ছে? 4x²। তাহলে বা আমি শর্টকাট যতটা তাড়াতাড়ি করা যায়, তাহলে 4x², 4টা ডান দিকে ভাগ করে দেবো। তাহলে এখানে কি না, x² সমান কি হবে? 196/4। তাহলে 196কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4×4=16। আর কত থাকছে? 4×4=16 হলো মানে 36, 4×9=36, 49। তাহলে বা x সমান কি হবে? x সমান হবে √49, মানে কি 7। তাহলে x এর মান পেয়ে গেলাম 7। তাহলে দুজনের বয়স দেখো, যদি বার করতে বলতো তাহলে আমরা খুব সহজেই দুজনের বয়সটা বের করে নিতাম, তাই না? দুজনের বয়স যদি আমাকে বের করতে বলতো, তো আমরা দেখো এখান থেকে দুজনের বয়সটা খুব সহজেই পেয়ে যেতাম। কিরকম? তাহলে একজনের 4x, একজনের x, তাহলে 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 4×7=28। তাহলে একজনের বয়স হচ্ছে 4×7=28, আর একজনের বয়স হচ্ছে 1 মানে 7। এই তো, তাহলে একজনের 28 আর একজনের হচ্ছে 7। এবারে তাহলে দেখো বয়স দুটো পেয়ে গেছি। এবারে কি করব না, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এইখানে দুরকম প্রশ্ন দেয়, একটা হচ্ছে 5 বছর আগে কত ছিল এরকমও দিতে পারে, আর 5 বছর পর তাদের বয়সের অনুপাত, মানে এক্ষেত্রে বুঝতে হবে দুজনেরই 5 করে বাড়বে। তাহলে এরও 5 বাড়বে, এরও 5 বাড়বে। তাহলে 28×5 কত হচ্ছে? 33। তাহলে এর বয়স হচ্ছে 33, আর এর হচ্ছে 7×5 কত? 12। তাহলে 33:12, কারণ এটাকে ছোট করা যেতে পারে। ছোট করলে 3 দিয়ে ছোট করলে 11:4 হতো, কিন্তু অপশান এখানে দেখো 33:12ই দিয়েছে। ঠিক আছে, আর একটা অপশান উল্টো ছিল 4:11। ঠিক আছে, যেহেতু পিতারটা বড়, মানে প্রথমেই থাকবে, তাহলে এইটাই অপশান এরকমই আছে, 33:12। এটাই অপশান উত্তর হয়ে যাবে, 33:12। ছোট করে নেই। আচ্ছা, এরপরের একটা অঙ্ক দেখো কি বলছে, 750 টাকা। 750 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 2:3 এবং বি ও সি এর প্রাপ্ত টাকার অনুপাত 6:5। তাহলে এ কত টাকা পাবে বার করতে হবে। তো দেখো এখানে এই অঙ্কটার মধ্যে আমার একটা শর্টকাট ট্রিক্স কাজে লাগাতে হবে। কারণ এখানে এ আর বি এর অনুপাত দিয়েছে 2:3, আর বি ও সি এর অনুপাত দিয়েছে 6:5। মানে আমাকে এবিসিটা বলে দেয় না। তাহলে আমি এক্ষেত্রে কি করব, আগে তিনজনের একসাথে অনুপাতটা বার করতে হবে, তবে আমি বার করতে পারবো। তাহলে আমার মোট আছে কি, এ বি সি তিনজন আছে। এর কি বলেছে, এ বি কত বলেছে 2:3, আর বি সি কত বলেছে 6:5। 6:5। তো আমি এটা একটা শর্টকাট শিখিয়েছিলাম, যার যেদিক ফাঁকা সেটা দিয়ে পূরণ করতে হয়, দিয়ে গুণ করতে হয়। যার যেদিক ফাঁকা থাকবে সেটা দিয়ে পূরণ করলাম, দিয়ে গুণ করবো। তাহলে কত হচ্ছে? 6×2=12, 3×6=18, 3×5=15। এটা দেখো সবগুলোকে ছোট করা যাবে, 3 দিয়ে ছোট করা যাবে। 3 দিয়ে ছোট করলে কি আছে? 3×4=12, আর ইচ টু 3 দিয়ে হলো 3×6=18, আর এটা আসছে ধরো 3×5=15। এই তো, এটা আসছে। তার মানে এ বি সি এর অনুপাত পেয়ে গেলাম। এবার বলছি এ কত টাকা পাবে, তাহলে সেটা বার করতে গেলে কি করতে হবে? এর আনুপাতিক ভাগাড় বসাতে হবে। আর মোট টাকাটা কত বলেছিল? 750। তাহলে 750 ইন্টু
এর আনুপাতিক ভাগার, এর আনুপাতিক ভাগার কত হচ্ছে 4 এইগুলো যোগফল 6 4 10 5 15, ব্যাস এইটা করলেই বেরিয়ে যাবে। দেখো 15 দিয়ে এটাকে কেটে দাও, 5 15 75 মানে 50, তাহলে কত হচ্ছে 4 5 20 মানে 200 টাকা। তাই এর প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 200 টাকা। এটা আমার উত্তর হয়ে যাবে। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার মোট 240টি মুদ্রা আছে। ভালো করে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যা মোট আছে 240টা মুদ্রা। এবার বলছে যদি তাদের মূল্যের অনুপাত 5:3:1 হয় তবে 50 পয়সা কটি আছে। ভালো করে বলছি, এইটা যেটা দিয়েছে অনুপাতটা, এইটা দিয়েছে মূল্যের অনুপাত। এবারে এখান থেকে বুঝতে হবে মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে যাব, মানে কতগুলো, মানে মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে নিয়ে যাবে। এই মূল্যের অনুপাতটা দেওয়া আছে কত, 5:3:1, এটা হচ্ছে মূল্যের অনুপাত। আমি এখান থেকে যাব কোথায়, না সংখ্যার অনুপাতে। ঠিক আছে, মূল্যের অনুপাত থেকে মুদ্রাগুলির সংখ্যার অনুপাতে নিয়ে যাব। এবার দেখো আমি বলছি প্রথমটা 50 পয়সা, তাহলে 50 পয়সা কটা দিলে 1 টাকা হয়। 50 পয়সা দুটো দিলে, তাহলে এটা হচ্ছে 5:2 is to 25 পয়সা কটা দিলে 1 টাকা হয়, 4টে, তাহলে এইটা গুণ হবে 4 দিয়ে, is to 10 পয়সা, 10 পয়সা কটা দিলে 1 টাকা হয়, 10টা, তাহলে 1 × 10, তাহলে এইটা গুণ হলো 2 দিয়ে, এটা গুণ হলো 4 দিয়ে, এটা গুণ হলো 10 দিয়ে। ঠিক আছে, সব মানে এটাকে সংখ্যার অনুপাতে নিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে 10:12:10। এটাকে দেখো ছোট করা যাবে, তাহলে 5:6:5। তাহলে এইটা হলো আমার কি, মুদ্রার সংখ্যার অনুপাত। ঠিক আছে, মুদ্রার অনুপাত বা সংখ্যার অনুপাত। এবার আমাকে বলেছিল কি, কি বার করতে হবে, না 50 পয়সা কটা আছে। তাহলে 50 পয়সা মানে প্রথমটা ধরে আনুপাতিক ভাগার বার করব, আর মোট যেটা 240, তাহলে 240 ইন্টু কি করব 5 এর যে আনুপাতিক ভাগার 5/10 16, 5/16, এটা করলেই বেরিয়ে যাবে। তাহলে 16 দিয়ে 250কে কেটে দাও, 16 দিয়ে 250 বলছি 240 আছে, তাহলে 16 দিয়ে 240টাকে কেটে দাও, 1 16 16 80 মানে 5 16 80 15, তাহলে 5 15 75, তাহলে 75টি 50 পয়সার মুদ্রা আছে, বেরিয়ে যাবে। আচ্ছা, এর পরের একটা অঙ্ক দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এর পরের অঙ্কটা লক্ষ্য করো, বলছে এক্স ওয়াই ও জেড এর গতির অনুপাত 20:16:15, মানে 3জন আছে তাদের গতির অনুপাত 20:16:15। বলছে 200 গজের একটি প্রতিযোগিতায় একসঙ্গে শুরু করলে ওয়াই এর চেয়ে এক্স এর জয়ের ব্যবধান কত হবে। তাহলে এখানে দেখো সব থেকে বেশি গতিবেগ কার, এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড। তাহলে নিশ্চয়ই এক্স এই প্রতিযোগিতাটা আগে পৌঁছে যাবে। তাহলে এক্স এর গতি যদি 20 হয়, তাহলে ওয়াই এর হচ্ছে কত 16, আর জেড এর হচ্ছে 15। তাহলে এক্স এই যে 20 যে বেগ, এখানে কোনো টাইম বলে না, কিছু বলে না, তাহলে ধরো গজ হিসাবেই যাচ্ছে, যে 20 গজ পার সেকেন্ড হিসাবেই যাচ্ছে, যদি এরকম যায়। ঠিক আছে, তাহলে এই যে 200 গজ যেতে এর কত টাইম লাগে সেটা আমি বার করে নেবো এখান থেকে। মানে এ বলছি এক্স, এক্স এর কত টাইম লাগবে, 200 গজ যেতে এক্স এর কত টাইম লাগবে, তাহলে 200/20, তাহলে এটা কত হচ্ছে 200/20, মানে এটা কাটলে 10। তাহলে ধরো আমি বলছি 10 সেকেন্ড সময়ে সে পৌঁছে গেছে। ঠিক আছে, বা কেউ এটাকে একক মানে মিনিটটাও ভেবে করতে পারে যে 10 মিনিটে পৌঁছেছে। হ্যাঁ, 200 গজের একটা প্রতিযোগিতা 10 মিনিট বা 10 সেকেন্ড যাই ধরি না কেন, তাহলে 10 একক টাইম লেগেছে। তাহলে ওই 10 একক সময়ে ওয়াই কতটা গেছে, ওয়াই এর বেগ কত 16, তাহলে 16:10, তাহলে ওয়াই গেছে কত, না ওয়াই গেছে 16:10 160, ওই সময়ে সে
160 গজ গেছে। আর তখন কি না এক্স প্রতিযোগিতা শেষ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এক্স গেছে 200 আর ওয়াই গেছে 160। মানে এক্স যে সময়ে 200 গেল, ওয়াই ওই 10 সেকেন্ড সময়ে কত 160 গেল। তাহলে ওয়াই এর চেয়ে এক্স এর জয়ের ব্যবধান কত? না, জয়ের ব্যবধান হচ্ছে কত না 40। দেখেন 160 আর 240, তাহলে 40 প্লাস এইটাই। আচ্ছা, এবারে একটা সহজ অঙ্ক দেখাই, লসাগু বাসাগুর অঙ্ক, যদিও এটা অনুপাত দিয়ে দিয়েছে, ঠিক আছে। অনুপাত দিয়ে আছে বলে আমি অনুপাতের সঙ্গে এই অঙ্কটাকে পড়াচ্ছি। তো এখান থেকেও হবে, দেখো বলছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:7, যদি তাদের লসাগু 714 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? আমরা আগে শিখেছিলাম দুটো করে সংখ্যার অনুপাত, এখন দেখো তিনটে সংখ্যা দিয়েছে, হ্যাঁ। তো তাদের লসাগু বলেছে 714, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটা বার করবো। দেখো এটা করতে গেলে কিভাবে করতে হয়, তাহলে লসাগু ওই অনুপাত যখন তিনটে সংখ্যা দেবে, আমি ধরে নিই একটা কি না 2x, একটা 3x আর একটা 7x। এবার এদের লসাগু দিয়েছে, তাহলে আমি এই সংখ্যাগুলোর লসাগু বার করি। লসাগু বার করলে এক্স দিয়ে যাবে, তাহলে এটা 2, এটা 3, এটা 7। এবার লসাগু কি? লসাগু হচ্ছে এই সবগুলোর গুণ। তাহলে দেখো এক্স ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, এইটা মানে কি আমার লসাগু কত 714 বলে দিয়েছে, সেটা বসিয়ে দিলাম। তাহলে আমার তো এক্স এর মানটা বার করব কেন? আমাকে তো বলেছে সব থেকে বড় সংখ্যাটা কত, বৃহত্তম সংখ্যাটা। বৃহত্তম সংখ্যাটা তাহলে কি হবে? বৃহত্তম সংখ্যাটা কি 7x। তাহলে আমি 7 আর x টাকে রেখে দেবো। তাহলে দেখো আমার একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে 7x সমান, তাহলে কি হবে 714 বাই, আমি 3 দুগুণে 6, 6টাকে পাঠিয়ে দেবো এদিকে, 6 দিয়ে ভাগ করে দিলেই আমার 7x বেরিয়ে যাবে, ঠিক আছে। তো অনেকে কি করবে, এই জায়গাটা স্টেপটা ধরতে পারে না, এক্স এর মান আগে এখান থেকে বার করবে, আবার তাকে 7 দিয়ে গুণ করে বড় সংখ্যাটা বার করবে। না, এখান থেকে লিখলেই বুঝে যাবো, আমাকে বড়টা বার করতে বললে বড়টা বার করবো, যদি আমাকে ছোটটা বার করতে বলে ছোটটা রেখে দেবো, দিলেই তো হয়ে গেল। 6 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে 1 6 6, 1 10 11, মানে 1 6 6 54, 6 9 54। তাহলে আমার এখানে আসছে উত্তর কত 119। তাহলে কি ভুল হলো? দেখো আমার ছিল অপশন দিয়েছে 966, 696, 669, 666। তো আমি ধরেছি একটা সংখ্যা 2x, একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 7x। তাহলে এদের যদি লসাগু বার করি, তো x দিয়ে কমন গেল, তাহলে 2 ইন্টু 3, এটা 3 হলো, এটা 7 হলো, ঠিকই তো আছে। লসাগু মানে সবগুলোর গুণ, এখানে এখানে তার কারণ মিল নেই যে যাবে না, ঠিক আছে। তাহলে অঙ্কটার এই অপশানগুলো ভুল আছে। হ্যাঁ, কেন ভুল আছে দেখো, লসাগু, তিনটে সংখ্যার লসাগু বলেছে 714, তাহলে বৃহত্তম সংখ্যাটি নিশ্চয়ই লসাগুর থেকে বড় হতে পারে না, তাই না? বৃহত্তম যে সংখ্যাটা বলেছে সেটা কি লসাগুর থেকে বড় হতে পারে? সর্বাধিক লসাগুটাই হতে পারে, আমরা যেটা জানি, ঠিক আছে, তাদের থেকে বড় হবে না। আর এদের তো গুণিতকে এরা কেউ আসছে না, মানে এই অপশন গুলোই ভুল আছে এখানে, ঠিক আছে। উত্তরটা হবে এইটা, এইটা যেটা করেছি, ঠিক আছে, উত্তর হবে এইটা 119। অঙ্কটা ভুল দেয়া আছে, যাই হোক, কোনো কারণে ভুল ছাপা ছিল, সেখান থেকে আমি এটাকে তুলেছিলাম। অপশন গুলো ভুল আছে, এটাই উত্তর হবে, ঠিক আছে। কারণ এখানে কোনো ভুল তো আমি খুঁজে পাচ্ছি না, কোনো ভুল নেই, সব ঠিক আছে। হ্যাঁ, তো এটা ভাগ করলে এটাই আসছে 1 6 6, 11 মানে 1 6 6, 5 10 54, 6 9 54। বড় বড় সংখ্যাটা হবে 119, এটাই ঠিক, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো।